দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আপনাদের জন্য সুখবর যে রোজ ভ্যালিতে আপনি যদি টাকা রেখে থাকেন তাহলে আপনি কিন্তু সেই টাকা এখন ফেরত পাবেন। এর জন্য অবশ্যই আপনাদের ডকুমেন্টস সহকারে অনলাইনে আবেদন করতে হবে। আজকের ভিডিওতে আমরা দেখে নিচ্ছি যে আপনি কীভাবে অনলাইনে অ্যাপ্লাই করবেন, কী প্রসেস রয়েছে, কোন কোন ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে, স্টেপ বাই স্টেপ দেখে নিচ্ছি। অবশ্যই তার আগে আপনি যা করতে হবে, আপনি দেখতে পাচ্ছেন তো অবশ্যই ভিডিওতে পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশাপাশি অল করে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনি কিন্তু অনলাইনে মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপ যে কোনো মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন। এর জন্য অবশ্যই আপনাদের এই যে ওয়েবসাইটটি রয়েছে rosevalleyaDC.com, এই ওয়েবসাইটে আসতে হবে। লিঙ্কটি আমি আপনাদের ভিডিওর ডিসক্রিপশনে প্রোভাইড করে দিয়েছি, সেই লিঙ্ক ক্লিক করে আপনি সরাসরি এখানে আসতে পারবেন। এরপর দেখতেই পাচ্ছেন মেনু বার রয়েছে, এই মেনু বারে আপনি ক্লিক করবেন। তারপর নিচে আপনি দেখতেই পাচ্ছেন আপলোড সার্টিফিকেট রয়েছে, অথবা আপনি কিন্তু নিউজ অথবা নোটিশে ক্লিক করে নোটিফিকেশন ডাউনলোড করে দেখে নিতে পারেন কী বলা হয়েছে। আমরা কি করব, আপলোড সার্টিফিকেট রয়েছে, আপলোড সার্টিফিকেটে ক্লিক করব। তো এখানে ক্লিক করতে আমাদের সামনে কিন্তু আবেদনের ফর্মটি যে রয়েছে সেই ফর্মটি চলে আসবে। এখানে কিন্তু 3 ধাপে অ্যাপ্লাই করা যাবে: ইনভেস্টর, নমিনি এবং আদার্স। প্রথম অপশন মানে কিন্তু আমানতকারী নিজেই অ্যাপ্লাই করছে। আপনি রোজ ভ্যালিতে টাকা রেখেছিলেন, আপনি নিজেই অ্যাপ্লাই করতে যাচ্ছেন, তাহলে আপনি প্রথম অপশনটি সিলেক্ট করবেন। এবং নমিনির মানে কি রয়েছে, যে আমানতকারী রয়েছে তার মৃত্যু হয়েছে এবং আপনাকে নমিনি হিসেবে রেখেছিল রোজ ভ্যালিতে, সেটা আপনি নমিনি হিসেবে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। এবং আদার্সের মানে কি, আপনাদের পরিবারে কোনো ব্যক্তি রোজ ভ্যালিতে টাকা রেখেছে এবং সেই ব্যক্তির মৃত্যু হয়েছে কিন্তু আপনাকে নমিনি করেনি, তবে আপনি কিন্তু উত্তরাধিকারী সূত্রে সেখানে অ্যাপ্লাই করতে পারেন, তার টাকার ভাগ নিতে পারেন। তাহলে আপনি কিন্তু এই আদার্স অপশনটি সিলেক্ট করে অ্যাপ্লাই করতে পারেন। আপনি আপনার অ্যাকাউন্ট সিলেক্ট করবেন। আমরা যেহেতু সেলফ ইনভেস্টার আমানতকারী অ্যাপ্লাই করছি, এটা আমরা সিলেক্ট করব। এরপর নিচে আপনি চলে আসবেন, দেখতেই পাচ্ছেন কোম্পানি। তো আপনি কোন কোম্পানিতে টাকা রেখেছিলেন রোজ ভ্যালির, এখানে লিস্ট পেয়ে যাবেন। লিস্ট থেকে কিন্তু আপনি যে কোম্পানিতে টাকা রেখেছিলেন সেটি আপনি এখানে সিলেক্ট করবেন। আপনার যে ডকুমেন্টস রয়েছে রোজ ভ্যালিতে আপনি যখন টাকা রেখেছিলেন, সার্টিফিকেট দেওয়া হয়েছে অথবা আপনাদের ডকুমেন্টস রয়েছে, সেই ডকুমেন্টসে আপনি দেখে নেবেন যে কোম্পানির নাম কী রয়েছে, সেখান থেকে আপনি এটা সিলেক্ট করে নেবেন। তারপর রয়েছে কিন্তু আমানতকারীর নাম। তো এখানে আপনি আপনার নাম উল্লেখ করে দেবেন, আপনার ডকুমেন্টসে যা রয়েছে। এরপর বয়স কী রয়েছে তা উল্লেখ করে দেবেন, জেন্ডার কী রয়েছে এখান থেকে আপনি আপনার জেন্ডার সিলেক্ট করে নেবেন। তারপর আপনার ফোন নাম্বার উল্লেখ করে দেবেন, পরিচয়পত্র। তো আপনি কোন পরিচয়পত্র ডকুমেন্টস নাম্বার দিতে চান, আধার কার্ড নাকি ড্রাইভিং লাইসেন্স নাকি প্যান কার্ড নাকি পাসপোর্ট নাকি ভোটার কার্ড, যেটি আপনাদের রয়েছে সেটি আপনি এখানে সিলেক্ট করবেন এবং সেই পরিচয়পত্র নাম্বার এখানে উল্লেখ করে দেবেন। তারপর বলা হয়েছে কিন্তু দ্বিতীয় যৌথ আমানতকারী। যদি আপনি রোজ ভ্যালিতে টাকা 2 জন মিলে অ্যাকাউন্ট খুলে টাকা রেখে দেখেন, তাহলে আপনি এখানে দ্বিতীয় ব্যক্তির নাম উল্লেখ করে দেবেন। যদি আপনার জয়েন্ট অ্যাকাউন্ট না থাকে রোজ ভ্যালিতে, আপনি সিঙ্গেল সেখানে টাকা রেখেছেন, তাহলে আপনি এই ঘরটি ফাঁকা রাখবেন। যদি আপনি 2 জন ব্যক্তি মিলে রোজ ভ্যালিতে টাকা রেখেছিলেন, অ্যাকাউন্ট নম্বর খুলে এখন আপনার জয়েন্ট অ্যাকাউন্ট রয়েছে, তাহলে আপনি দ্বিতীয় ব্যক্তির নাম, বয়স, জেন্ডার, ফোন নাম্বার, আইডেন্টিটি পরিচয়পত্র আপনি কী দিতে চান সেটি সিলেক্ট করবেন এবং সেই ডকুমেন্টস নাম্বার উল্লেখ করে দেবেন। আর না হলে আপনি দ্বিতীয় অপশনটি ফাঁকা রাখবেন। এরপর নিচে রয়েছে নেম অফ ফাদার অথবা হাজবেন্ড। এখানে আপনার পিতা অথবা স্বামীর নাম উল্লেখ করে দেবেন। আপনার ঠিকানা কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। রাস্তার নাম কী রয়েছে তা বসিয়ে দেবেন। ভিলেজ, টাউন, সিটি কী রয়েছে আপনাদের যেগুলো একটু উল্লেখ করে দেবেন। ডাকঘর অর্থাৎ পোস্ট অফিস কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। পুলিশ স্টেশন আপনাদের কী রয়েছে, থানা, তা উল্লেখ করে দেবেন। স্টেট আপনাদের কী রয়েছে সেটি আপনি এখানে সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্ট আপনাদের কী রয়েছে লিস্ট থেকে আপনি সিলেক্ট করে নেবেন। পিনকোড আপনাদের বসিয়ে দেবেন। তারপর নিচে দেখতেই পাচ্ছেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস। এখানে কিন্তু আপনাদের ব্যাংকের তথ্য উল্লেখ করতে হবে। তো আপনি কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা নিতে চান, তো আপনি এখানে আপনাদের ব্যাংকের নাম সিলেক্ট করবেন এবং ব্যাংকের শাখার নাম কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। ব্রাঞ্চের কোড কী রয়েছে আপনি পাসবুকের মধ্যে পেয়ে যাবেন, তা উল্লেখ করে দেবেন। যদি পাসবুকে না থাকে তো আপনি নিকটবর্তী ব্যাংকের শাখায় চলে যাবেন, সেখানে গিয়ে আপনি যোগাযোগ করবেন, ব্রাঞ্চ কোড কিন্তু পেয়ে যাবেন। এবং আপনাদের এখানে অ্যাকাউন্ট নাম্বার উল্লেখ করে দেবেন। এমআইসি এর কোড কী রয়েছে তা উল্লেখ করে দেবেন, পাসবুক আপনি পেয়ে যাবেন পাসবুকের মধ্যে। এবং আইএফসি কোড কী রয়েছে তা বসিয়ে দেবেন। তারপর নিচে আপনি চলে আসবেন ডিটেলস অফ ইনভেস্টমেন্টস। নিচে আপনি দেখতেই পাচ্ছেন সিরিয়াল নাম্বার রয়েছে, এখানে রয়েছে আমানত শংসাপত্র নাম্বার দেখতেই পাচ্ছেন। আপনাদের যে সার্টিফিকেট রয়েছে অথবা বন্ড নাম্বার যে রয়েছে, আপনি যখন টাকাটি রেখেছিলেন সেই কাগজে পেয়ে যাবেন বন্ড নাম্বার অথবা ইনভেস্টমেন্ট সার্টিফিকেট নাম্বার, সেটি এখানে উল্লেখ করে দেবেন। তারপর রয়েছে কিন্তু নেম অফ দ্য সার্টিফাইড হোল্ডার। তো কার নামে শংসাপত্র, সেই শংসাপত্রের কার নামে রয়েছে সেটি এখানে উল্লেখ করে দেবেন। এরপর রয়েছে কিন্তু ডেট অফ ইনভেস্টমেন্ট, আপনি কবে টাকা জমা করেছেন সেই তারিখটি এখানে উল্লেখ করে দেবেন। তারপর হচ্ছে অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট, আপনাদের টাকার পরিমাণ কত রয়েছে, কত টাকা আপনি জমা করেছেন তা এখানে উল্লেখ করে দেবেন। ডেট অফ ম্যাচুরিটি, তো আপনাদের সেই যখন টাকা জমা করেছেন সেই টাকাটি আপনাদের কবে ম্যাচুরিটি হবে সেই ডেটটি আপনি এখানে উল্লেখ করে দেবেন। এরপর রয়েছে কিন্তু
কোম্পানি থেকে কত টাকা পাওয়া গেছে। যদি আপনি কোনো কিস্তি পেয়ে দেখেন কোম্পানির তরফ থেকে, তাহলে কত টাকা আপনি পেয়েছেন তা উল্লেখ করবেন। আর যদি আপনি না পেয়ে দেখেন তাহলে আপনি এখানে 00 উল্লেখ করে দেবেন। এরপর বলা হয়েছে কতটা মূল টাকা ফেরত পাওয়া যায়নি অথবা যে টাকার জন্য আপনি ক্লেম করছেন তা উল্লেখ করে দেবেন। আপনি যদি 10,000 টাকা জমা করে দেখেন এবং ম্যাচুরিটির পর আপনি 50,000 টাকা পাবেন অথবা 1,00,000 টাকা পাবেন, সেটি আপনি এখনও ফেরত পাননি, সেই অ্যামাউন্টটি আপনি উল্লেখ করে দেবেন। আপনাদের কিন্তু ডকুমেন্টস রয়েছে, ডকুমেন্টস দেখে তা আপনি এখানে বসিয়ে দেবেন। তারপর হচ্ছে কত টাকা প্রাপ্য, আপনি কত টাকা পাওয়ার যোগ্য সেটি আপনি এখানে উল্লেখ করে দেবেন। যদি আপনি কোম্পানির তরফ থেকে কোনো কিস্তি পেয়ে দেখেন এবং আপনাদের মোট টাকা রয়েছে মনে করেন 50,000 টাকা আপনি পাবেন, কোম্পানির তরফ থেকে 10,000 টাকার আপনি চেক পেয়েছেন এবং সেটি আপনি উইথড্রল করেছেন, তাহলে আপনার বাকি টাকা রয়েছে কিন্তু 40,000, তা উল্লেখ করে দেবেন। আর আপনি যদি কোনো টাকা না পেয়ে দেখেন কোম্পানির তরফ থেকে, তাহলে আপনি এখানে সম্পূর্ণ টাকা যে রয়েছে সম্পূর্ণ টাকার পরিমাণ উল্লেখ করে দেবেন। তারপর নিচে আপনি চলে আসবেন কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোড, এখানে আপনি ক্লিক করবেন। নিচে আপনাদের কিন্তু এখন ডকুমেন্ট আপলোড করতে হবে। দেখতেই পাচ্ছেন যে কোন কোন ডকুমেন্ট আপলোড করতে হবে। অরিজিনাল সার্টিফিকেট, এখানে আপনি অরিজিনাল সার্টিফিকেট আপলোড করতে হবে। আমানতের আসল শংসাপত্র, আপনি যখন অ্যাপ্লাই করেছেন আপনাদের একটি কিন্তু ইনভেস্টমেন্ট অরিজিনাল সার্টিফিকেট দেওয়া হচ্ছে শংসাপত্র, সেটি আপনি চুজ ফাইলে ক্লিক করে PDF আকারে আপলোড করে দেবেন। এরপর আপনাদের কিন্তু অরিজিনাল কপি অফ অ্যাকনোলেজমেন্ট, আপনাদের যে অ্যাকনোলেজমেন্ট স্লিপ রয়েছে অরিজিনাল, সেটি কিন্তু আপলোড করতে হবে। যদি না থাকে তাহলে আপনাদের কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন যে আপনি যখন টাকা জমা করেছিলেন সেই যে রসিদ রয়েছে সেই রসিদ কিন্তু আপনাদের আপলোড করতে হবে। এরপর বলা হয়েছে আপনাদের অরিজিনাল প্যান কার্ড অথবা পাসপোর্ট অথবা ভোটার কার্ড অথবা আধার কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স, যে কোনো একটি আসল ডকুমেন্টস কিন্তু আপলোড করতে হবে PDF আকারে। এরপর আপনাদের এখানে কিন্তু দেখতে পাবেন অরিজিনাল অ্যাড্রেস হিসাবে যে কোনো একটা ডকুমেন্টস আপলোড করতে হবে, পাসপোর্ট অথবা ভোটার কার্ড অথবা আধার কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা ইলেকট্রিসিটি বিল অথবা টেলিফোন বিল অথবা রেশন কার্ড PDF আকারে আপনি আপলোড করে দেবেন। এরপর আপনাদের ব্যাংকের পাসবুকের প্রথম যে ফটো রয়েছে সেটি আপলোড করে দেবেন, অথবা আপনি যদি চেক থাকে সেই বাতিল চেক অথবা চেকের ফটোগুলো কিন্তু আপলোড করতে হবে। ডকুমেন্টস আপলোড করতে এরকম রাইট চিহ্ন চলে আসবে, দেখতেই পাচ্ছেন আমাদের ডকুমেন্টস আপলোড কমপ্লিট। এখন আমরা সাবমিটে ক্লিক করব। তো সাবমিটে ক্লিক করতে ইনভেস্টরস সেভ সাকসেসফুলি ওকেতে আপনি ক্লিক করে দেবেন। এরপর আমাদের আবেদন যে রয়েছে আবেদন কিন্তু হয়ে গিয়েছে। এভাবে আপনাদের কিন্তু এখানে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এরপর আপনার আবেদন যাচাই করা হবে, যাচাই করার পর কিন্তু আপনি যদি সেই টাকা পাওয়ার যোগ্য হয়ে থাকেন, যোগ্য ব্যক্তি হয়ে থাকেন, অবশ্যই টাকা আপনাদের কিন্তু ফেরত দেওয়া হবে। এবং দেখতেই পাচ্ছেন নোটিশে বলা হয়েছে রোজভ্যালি গ্রুপ অফ কোম্পানির আমানতকারীদের উদ্দেশ্যে বিজ্ঞপ্তি, এবং নিচে বিস্তৃত বলা হয়েছে মহামান্য কলকাতা উচ্চ আদালতের 11 মে 2015 নির্দেশ অনুযায়ী সম্মানীয় বিচারপতি শ্রী দিলীপ কুমার শেঠের নেতৃত্বে ADC প্রস্তুত হয় রোজভ্যালির আমানতকারীদের অর্থ ফেরতের দাবির আবেদন আমন্ত্রণ এবং অন্যান্য প্রাসঙ্গিক প্রয়োজনীয় তথ্য পরিবেশনের জন্য মহামান্য কলকাতা উচ্চ আদালত 21 সেপ্টেম্বর 2023 একটি ওয়েবসাইট প্রস্তুত করার সুনির্দিষ্ট নির্দেশ দেন। মাননীয় ADC 18 মার্চ 2024 নিম্নোক্ত নির্দেশ দেন। এখানে দেখতে পাচ্ছেন ADCর ওয়েবসাইট rosevalleyadc.com উপস্থাপিত হয়। উক্ত ওয়েবসাইটে আমানতকারীদের অর্থ ফেরতের আবেদন দাখিল করার অনুরোধ করা হচ্ছে। আবেদন দাখিল করার পদ্ধতি উক্ত ওয়েবসাইটে দেওয়া রয়েছে, সকলকে সেই পদ্ধতি অনুসরণ করার অনুরোধ করা হচ্ছে। আবেদনের নিরীক্ষা ও যাচাই করে এর সাপেক্ষে অর্থ ফেরতের প্রক্রিয়া কার্যকর হবে। তো বুঝতেই পারছেন 24 মার্চ কিন্তু এই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আপনাদের যদি রোজভ্যালিতে টাকা রাখা থাকে অবশ্যই আপনি কিন্তু এইভাবে অ্যাপ্লাই করতে পারেন, যেভাবে আমি আপনার প্রসেস দেখিয়ে দিলাম। এরপর আপনার ধাপে ধাপে কিন্তু টাকা আসা শুরু করে দেবে। কবে টাকা দিচ্ছে, কী প্রসেস রয়েছে, এভরিথিং আপডেট আপনার এই চ্যানেলে পেয়ে যাবেন। এই জন্য অবশ্যই আপনি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিও অবশ্যই বেশি বেশি প্রত্যেকে জানিয়ে দেবেন। প্রত্যেকে ভালো থাকুন এবং সুস্থ থাকুন।